ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি খালেদ চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টিভির নিয়মিত প্রোগ্রাম লার্ন ইংলিশ উইথ খালেদ চৌধুরীর আজকের পর্বে। আজকের পর্বে আমরা দেখব একটি সিচুয়েশনে কিভাবে ডাইরেকশন জিজ্ঞেস করতে হয়। আমরা যখন কোনো ইংলিশ সিচুয়েশনে বা ইংলিশ এনভায়রনমেন্টে যাই তখন কোনো মানুষ আমাদেরকে ডাইরেকশন জিজ্ঞেস করতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে ডাইরেকশনটা বলে দিতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে নতুন জায়গায় যেখানে যাই সেখানে আমাদেরকে অন্যদেরকে জিজ্ঞেস করতে হয় কোনো জায়গার লোকেশন সম্পর্কে। তো আজকের বিষয় হচ্ছে আস্কিং ফর ডাইরেকশন। মনে করুন আপনি এক জায়গায় গেছেন এবং আপনি রাস্তাটা ভুলে গেছেন বা পথ হারিয়ে ফেলছেন। সেই ক্ষেত্রে আপনি অন্য লোককে যেটা বলবেন এক্সকিউজ মি বলে আপনি আপনার ঘটনাটা বলবেন, বা পার্ডন মি বলে বলবেন যে আম লস্ট। তারপরে আপনি যে জায়গায় যেতে চান সেটার কথা বলবেন। তাহলে কি বলছি আমরা শুরুতে? পার্ডন মি, আম লস্ট, হাউ ডু আই গেট টু বলার পরে ওই যে আমরা ডট ডট রেখে দিয়েছি এই জায়গায় আপনি শব্দটা বসিয়ে দেবেন যে জায়গায় যেতে চান। মনে করেন আপনি এয়ারপোর্ট যেতে চান, তাহলে কি বলবেন? হাউ ডু আই গেট টু এয়ারপোর্ট। কিন্তু তার আগে আপনি ওনাকে কী বলছেন? পার্ডন মি, এবং বলছেন যে আম লস্ট, আপনি পথ হারিয়ে ফেলেছি। তাহলে উনি তখন আপনাকে ডাইরেকশনটা দিয়ে দেবেন। তাহলে আমরা খুব সহজেই এটা জিজ্ঞেস করতে পারি, হাউ ডু আই গেট টু মানে কীভাবে আমি ওইখানে যাব। তো এটা ছাড়াও আরও অনেক উপায় আছে যেভাবে আপনি একজনকে যে কোনো ডাইরেকশন জিজ্ঞেস করতে পারেন। আরেকটি কমন এক্সপ্রেশন সেখানে সেটা হচ্ছে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু ডট 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 ডট। ওই জায়গায় আপনি যে জায়গায় যেতে চান সেটা বলে দেবেন। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু সিটি ব্যাংক, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু নিয়ারেস্ট সুপার মার্কেট, অথবা হতে পারে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন, এরকম করে, অথবা সাবওয়ে স্টেশন, এটা হইতে পারে। তাহলে আমরা এই এক্সপ্রেশনটির ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটি কমন এক্সপ্রেশন আছে, আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেরকম একটা ব্যবহার করতে পারেন, কিন্তু আবার অন্যরা যেগুলো ব্যবহার করবে সেগুলো সম্পর্কেও যাতে আপনি বুঝতে পারেন এই জন্য আমরা বেশ কিছু এক্সপ্রেশন নিয়ে আজকে এখানে কাজ করছি। আরেকভাবে আপনি বলতে পারেন হাউ ক্যান আই গো টু সুপার মার্কেট, আমি সুপার মার্কেট কীভাবে যেতে পারি। ওই জায়গায় অন্য শব্দ হতে পারে হাউ ক্যান আই গো টু পোস্ট অফিস। তাহলে ইতিমধ্যে আমরা তিনটি এক্সপ্রেশন দেখলাম। এটার সাহায্যে আপনি যে কোনো একটির মাধ্যমে আপনি যে কোনো লোককে আপনি ডাইরেকশন জিজ্ঞেস করতে পারেন। প্রথমটা কী ছিল? হাউ ডু আই গেট টু, তারপরে ওই জায়গাটির নাম, অথবা বলতে পারেন ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু, অথবা আরেকটি বলছিলাম হাউ ক্যান আই গো টু। এটা ছাড়াও আরও অনেক উপায় আছে যেভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন। আরেকটি কমন এবং সহজ একটা এক্সপ্রেশন সেটা হচ্ছে হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে। অনেকগুলো পথ আছে, আপনি কনফিউজ কোন দিকে যাবেন, তো আপনি বলছেন হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু এয়ারপোর্ট, তখন তিনি হয়তো আপনাকে এয়ারপোর্টের রাস্তাটি দেখিয়ে দেবেন যে কোন পথে গেলে আপনি সহজে সেখানে যেতে পারবেন। এছাড়া আরও অনেকভাবেই বলা যায় ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু, বা কুড ইউ টেল মি হাউ টু গেট টু, কীভাবে আমি ওই জায়গায় যেতে পারি। তখন তিনি হয়তো বলবেন যে আপনি বাসে যান বা ট্রেনে যান বা ডান দিকে যান বাম দিকে যান, তিনি সেটা বলে দিতে পারেন। এটা ছাড়াও বলা যায় হাউ ডু আই ফাইন্ড, যেমন আপনি বলছেন হাউ ডু আই ফাইন্ড দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, হাউ ডু আই ফাইন্ড দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট, হাউ ডু আই ফাইন্ড দ্য নিয়ারেস্ট রেস্টুরেন্ট। তো এখানে যেখানে যেতে চান তার আগে এই এক্সপ্রেশনটি বসিয়ে দিতে পারেন। তো উনি যে জায়গাটির কথা বলছে বা যেদিকে যাইতে বলছে তখন স্বাভাবিকভাবে আমরা আরও কিছু সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করে থাকি যে এটা কি আসলে অনেক দূরে কিনা। তাহলে এটা কি অনেক দূরে, এই ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনটি ব্যবহার করি সেটা হচ্ছে এটা কি অনেক দূরে। ইজ ইট, দূর মানে হচ্ছে ফার, ইজ ইট ফার, অথবা বলা যাবে এটা কি কাছে, ইজ ইট ক্লোজ। এই প্রশ্নটি আমরা করতে পারি। অথবা আমরা অনেক সময় এক্স্যাক্টলি আসলে দূরত্বটা জানতে চাই যে এটা আসলে কত দূর। তাহলে কত দূর ইংরেজি হচ্ছে হাউ ফার। তাহলে হাউ ফার ইজ, তারপরে ওই জায়গাটির নাম বলে দিতে পারে, হাউ ফার ইজ দ্য নিয়ারেস্ট পোস্ট অফিস, অথবা হাউ ফার ইজ ইট, একটু আগে যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটা বলতে পারি হাউ ফার ইজ ইট। অথবা বলা যায় হাউ ক্লোজ ইজ ইট। তো এই সমস্ত এক্সপ্রেশনগুলো জানা থাকলে আমাদের ডাইরেকশন জিজ্ঞেস করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এছাড়াও আমরা আরেকটি এক্সপ্রেশনের সাহায্যে প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে ইজ, তারপরে যার কথা জানতে চান, যে জায়গাটির লোকেশন জানতে চান সেটা দিয়ে বলে যান যে এটা কি আশেপাশে আছে কিনা। যেমন ইজ দ্য সুপার মার্কেট নিয়ার হেয়ার, কাছাকাছি সুপার মার্কেট আছে কিনা, বা ইজ এনি পোস্ট অফিস নিয়ার হেয়ার, অথবা আপনি বলতে পারেন
ইজ দ্য রেলওয়ে স্টেশন নিয়ার হেয়ার, আশেপাশে রেলওয়ে স্টেশন আছে কিনা, কারণ আপনি জানেন না হয়তো টোটালি নিউ এই জায়গায়, তাহলে এই এক্সপ্রেশনটি ব্যবহার করতে পারেন। আর আপনি যদি জানেন যে এই জায়গায় এটা আছে বাট এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা জানেন না, তাহলে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে ওয়্যার ইজ দ্য সুপার মার্কেট, ওয়্যার ইজ দ্য ব্র্যাক ব্যাংক, ওয়্যার ইজ দ্য সিটি ব্যাংক, ওয়্যার ইজ দ্য রেস্টুরেন্ট। এইরকম করে আপনি এক্সপ্রেশনটি সাহায্যে লোকেশন বা ডাইরেকশন জিজ্ঞেস করতে পারেন। অনেক সময় আমরা আসলে কনফিউজ থাকি যে আমি যে পথে যাচ্ছি ওটা ঠিক আছে কিনা, নাকি আমি ভুল পথে চলে আসলাম। তখন আমরা সাধারণত যাদেরকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসলে ঠিক পথে আছে, যেমন আমি কি ঠিক পথে আছি, তাহলে আমরা কি ঠিক পথে আছি, আর উই অন দ্য রাইট রোড, আমরা কি রাইট রোডে আছি, আর ইউ অন দ্য রাইট রোড ফর দিয়ে আমরা এটা বলে দিলাম। মনে করেন আপনি চিটাগংয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন আমরা কি চিটাগংয়ের পথে ঠিকঠাক মতোই আছে কিনা, তাহলে আর ইউ অন দ্য রাইট রোড ফর চিটাগং। ঢাকার রাস্তা জিজ্ঞেস করতে চাইলে আর ইউ অন দ্য রাইট রোড ফর ঢাকা। মনে করেন আপনি কক্সবাজার যাচ্ছেন, তাহলে একজনকে জিজ্ঞেস করছেন যে এটা কি আসলে কক্সবাজারের জন্য ঠিক পথ কিনা, তাহলে আর ইউ অন দ্য রাইট রোড ফর কক্সবাজার। এই এক্সপ্রেশনটি চমৎকার এক্সপ্রেশন, এটার সাহায্যে আমরা এই প্রশ্নগুলো আমরা জিজ্ঞেস করতে পারি। একেবারে যে প্রশ্নটি আমরা প্রায়শই করে থাকি লোকেশন জিজ্ঞেস করার ক্ষেত্রে, ডাইরেকশন জিজ্ঞেস করার ক্ষেত্রে, আগে আমরা নিশ্চিত হতে যাই তিনি ওই এলাকার স্থানীয় কিনা, মানে তার এই এলাকা বাড়ি কিনা বা তিনি এই এলাকার কিনা, কারণ নাহলে নতুন আরেকজন লোক আমাকে সেইভাবে ডাইরেকশন নাও দিতে পারে। তো আমরা বলি আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার, আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার, এর মানে হচ্ছে আসলে আপনি কি এই জায়গায় থাকছেন কিনা বা এই জায়গায় থাকেন কিনা, আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমরা দেখলাম কীভাবে ইংরেজিতে ডাইরেকশন জিজ্ঞেস করতে হয়। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব বাংলা ভিউ টিভির পর্দায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।